নমস্কার, কেমন আছেন সবাই? সিংহ পরিবারের আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে হচ্ছে চিলড্রেন্স ডে 14 নভেম্বর। তো আজকে বাচ্চাদের তো ছুটি, কিন্তু বাচ্চাদের একটু নিয়ে যাব এই চিলড্রেন্স ডে মেলায়। তাদের স্কুলেই হবে, সেখানেই অনেক স্টল বসেছে। টিফিন না বানালেও হতো, কিন্তু মায়ের মন তো বাড়ি থেকে খালি মুখে নিয়ে যেতে ইচ্ছে হলো না, তাই একটু হালকা করে টিফিন বানিয়ে নিলাম। এটা খুব সহজ, 1-2 মিনিটে এটা হয়ে যায়। বাড়িতে ব্রেড ছিল, তো একটা ডিম ফাটিয়ে নিয়ে তার মধ্যে লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। বাস ডিমটাকে একটুখানি দুধ দিলে ভালো হয় ডিমের মধ্যে, কিন্তু আমার এটা ছোটোবেলা থেকে মুখে শুনে এসেছিলাম যে ননভেজের সঙ্গে ডিম, মাছ, মাংসর সঙ্গে দুধটা নাকি চলে না। তো তার কারণে আমার আর দিতে ইচ্ছে হলো না। তো যাই হোক, বাচ্চাটা খাবে বলে আমি এগুলো একটু ছোট ছোট করে পিস করে নিলাম। খেতে কিন্তু খুব সুন্দর হয়, তো আমাদের জন্য 1-2 পিস করে বানিয়ে নিলাম। তো চলুন আমরাও টিফিনগুলো খেয়ে নিই আর একটু রেডি হয়ে নিই, আবার স্কুলে বেরোতে হবে। তো দেখুন বাচ্চাগুলো রেডি হয়ে গিয়েছে। আজকে ওর বাবার অফিস ছিল, কিন্তু আমি বললাম দুটো বাচ্চা নিয়ে স্কুলে নিয়ে গিয়ে আমি সামলাতে পারবো না, তো তুমি হাফ বেলাটা ছুটি নাও। তো আমরা এই যে বেরিয়ে গেছি। এই জামশেদপুরের রাস্তাগুলো জানেন এত নিট অ্যান্ড ক্লিন, মানে খুব ভালো লাগে। আর চারিদিকে শুধু সবুজ আর সবুজ। আপনি আর গাছগুলো যেন মনে হয় একসঙ্গে একই সিজনের লাগানো, একই ছাঁচেরই সব বড় হয়েছে। দেখুন, আমার তো খুব ভালো লাগে, পুরো নেচারের মধ্যে যেন আমাদের বাড়িটা। তো সে যাই হোক, স্কুলে পৌঁছে গিয়েছি। তো স্কুলে দেখেছেন কত বাচ্চা এসেছে। আমাদের আসার খুব একটা ইচ্ছে ছিল না, কিন্তু যেহেতু তাদের স্পেশাল ডে, তো মেয়ের ডিমান্ড ছিল যে মেলাতে যাব, তার জন্যই আসা। কমেন্টে আমাকে এক দিদি কি বোন জানি না আমাকে জিজ্ঞাসা করেছে, দিদি তুমি ক্যামেরার সামনে কেন আসো না? দেখো, আমি ক্যামেরার সামনে এসেছি। আসলে কি হয়, আমি ব্লগ করার সময় ক্যামেরাটা তো সারাক্ষণ ধরে থাকি, তার জন্য আর আসা হয় না। এই তো মেয়ে পেয়ে গেছে তার বান্ধবী, আর ছেলে গিয়েছিল তার ম্যাডামের সঙ্গে দেখা করতে। তো কি হয়েছে, এখানে দোকানগুলো যে স্টলগুলো বসেছে, সেইগুলো কিন্তু এক একটা ম্যাডাম মানে অর্গানাইজ করছে। তো যে স্টুডেন্টের যে টিচার যখন গুড মর্নিং বা দেখা করতে যাচ্ছে, তখন একটা এই বাচ্চা এটা খাবে বলে তাকে ধরিয়ে দিচ্ছে। তো যাই হোক, এটা পিৎজা বানিয়েছিল। তো প্রত্যেকটা বাচ্চাই দেখছি খুব মজা করছে, আর বেশ ভালো। বড়দের কি হয়েছে, গার্জেন কিন্তু অ্যালাউ নেই। তো আমার মেয়ে কিন্তু একাই আসতো, কিন্তু যেহেতু ছোট ছেলে আছে, তো নার্সারি থেকে 1 পর্যন্ত গার্জেনদের অ্যালাউ আছে। তো সেই সূত্রে আমরাও আসতে পেরেছি। তো কারণ একটা বড় থাকলে তাদের ডেটা কি করে পালন হবে? মায়েরা তো সবসময় একটা শাসন কড়া নজর রাখেই বাচ্চার উপর, না? তো ফ্রিডমের জন্য তাদের আজকে এমনি করেছে। তো যাই হোক, আমরা বেরিয়ে পড়েছি। আমাদের ঘরে ফিরে আসারই কথা ছিল, কিন্তু মেয়ের ডিম্যান্ড হলো আজকে চিলড্রেন্স ডে, স্পেশাল ডে, তো আমরা আজকে ঘরে খাবো না, চলো আমরা আজকে একটা কোনো রেস্টুরেন্টে গিয়ে খাই। তো আমি অবশ্য না করিনি। এই যে তাদের স্পেশাল, তারা সাউথ ইন্ডিয়ান খাবে বললো। আমার মেয়ে বা ছেলে দুজনেরই দেখি খুব সাউথ ইন্ডিয়ানটা পছন্দ। তো এরকম আমি একটা থালি নিয়েছি, এতে আপনার পুরো যত সাউথ ইন্ডিয়ানের মেন খাবারগুলো সব দিয়ে দেয়। তো তারা তো খুব খুশি। আর এটা নিয়েছি আমাদের জন্য, এটা একটু স্পাইসি হয়, মশালা ধোসা। আমি অবশ্য ঘরে খাবার বানিয়ে এসেছিলাম, তো কী আর করব, সেটা আবার রাত্রে খেয়ে নিতে হবে। বাচ্চাদের সঙ্গে সঙ্গে আমাদেরও একটা ট্রিপ হয়ে গেল ছোটোখাটো। যাক, আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, ওর বাবা বিল মেটাচ্ছে। তারপরে আবার আমরা বেরিয়ে পড়লাম ঘরের উদ্দেশ্যে। এখান থেকে ঘর আর খুব একটা বেশিক্ষণ না, মিনিট 5-এর মধ্যেই পৌঁছে যাব। আমি রাস্তাগুলোই আপনাদের একবার দেখাচ্ছি। তো ব্লগটা আমি এখানেই শেষ করছি, অনেকটাও বেলা হয়ে গিয়েছে। তো কেমন লাগলো একবার অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবেন। আর যদি এইরকম নিত্য নতুনের ব্লগ দেখতে চান, তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। দেখা হচ্ছে আরেকটি ব্লগে।